নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকের বাচ্চাদের আরও একটা নতুন টিফিন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো তো কেমন লাগে, আশা করি ভালো লাগবে। এটা আমি কিন্তু বানিয়েছি ওটস আর অ্যাপেল দিয়ে। বন্ধুরা, আমার বাচ্চা কিন্তু এই অ্যাপেল আর ওটসের কম্বিনেশনে এই খাবারটি কিন্তু খুব ভালো খেয়েছে। আশা করি তোমাদের বাচ্চাদেরও পছন্দ হবে। তো দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় মাপের আপেল আর সঙ্গে নিয়ে নিয়েছি এক বাটি ওটস। বাজারে যে ওটসটা পাওয়া যায় সেটাই আমি নিয়েছি, একদম নর্মাল ওটস। তো বন্ধুরা, বাচ্চাদের কিন্তু আপেল খাওয়ানো খুব একটা সহজ কাজ বলে আমার মনে হয় না, কারণ আমার বাচ্চাকে আমি বেশ কয়েকবার আপেল সেদ্ধ করে দিয়েছি, 2-1 টুকরো খায়, তারপরে কিন্তু আর খেতে চায় না। তো সে কারণে আমি কিন্তু এভাবে অ্যাপেলের সাথে ওটস মিশিয়ে কখনো কখনো অ্যাপেলের জুস, বেশিরভাগ সময় অ্যাপেলের জুস করে দিই, আর এটা 2-1 সময় দিই। এভাবে কিন্তু দিয়ে থাকি, কারণ অ্যাপেলে তো রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন, মিনারেল, যেগুলো বাচ্চাদের জন্য খুবই দরকার। তো এখন আমি দেখো এখানে অ্যাপেলটাকে ভালোভাবে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর অ্যাপেল, ওটস আর সামান্য দুধ দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা কিন্তু সবাইকে বারবার বলে থাকি, যে বাচ্চার জন্য এমন খাবার চুজ করতে হবে যে খাবারটা খেলে কিন্তু বাচ্চারা সহজে হজম করতে পারবে। সেরকম সিম্পলি খাবার কিন্তু বাচ্চাদের দিতে হবে। একসাথে অনেক কিছু মিশিয়ে খাবার দিলে কিন্তু বাচ্চাদের নানা রকমের পেটের সমস্যা হতে পারে। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি গ্যাসে, আর সামান্য তেল দিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যানের মধ্যে, দিয়ে এভাবে কিন্তু দিয়ে দেবো, দিয়ে লো ফ্লেমে হালকা একটু ভেজে নেব। বন্ধুরা, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না।